টিভিএন আপডেটে স্বাগত জানাচ্ছি আমি নুরুর উপর। সম্প্রতি এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের কবলে পড়েছে সুদানের উত্তর দারফুরের গুরুত্বপূর্ণ শহর এল ফাশির। দেশটির বিদ্রোহী আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF শহরটি দখল করার পর সেখানে ব্যাপক গণহত্যা এবং জাতিগত নিধন চালানোর অভিযোগ উঠেছে। এই ঘটনা দারফুর অঞ্চলে 2 দশক আগের গণহত্যার বিভীষিকাময় স্মৃতি যেন আবার ফিরিয়ে এনেছে। 2023 সালের এপ্রিল মাসে সুদানের সামরিক বাহিনী SAF এবং RSF এর মধ্যে ক্ষমতার লড়াইয়ের জের ধরে শুরু হওয়া গৃহযুদ্ধ ক্রমশ ভয়াবহ রূপ নিয়েছে। এল ফাশির ছিল দারফুরে সুদানি সেনাবাহিনীর শেষ প্রধান ঘাঁটি। গত 17 মাসের অবরোধের পর RSF শহরটি দখল করে নেয়। এরপর থেকেই সেখানকার পরিস্থিতি যেন নরকে পরিণত হয়। ভয়াবহতার চিত্র চিকিৎসকদের সংগঠন সুদান ডক্টরস নেটওয়ার্কের তথ্য অনুযায়ী মাত্র 3 দিনে RSF এর হাতে কমপক্ষে 1,500 বেসামরিক নাগরিক নিহত হয়েছে। সুদানি সরকার এই সংখ্যা 2,000-এরও বেশি বলে দাবি করেছে। চিকিৎসকেরা একে একটি গণহত্যা হিসেবে বর্ণনা করেছেন। স্যাটেলাইট চিত্রেও এই হত্যাযজ্ঞের প্রমাণ পাওয়া গেছে। ইয়েলের হিউম্যানিটেরিয়ান রিসার্চ ল্যাব প্রকাশিত ছবিতে শহরের বিভিন্ন স্থানে মানবদেহের আকারের বস্তু এবং রক্তের দাগের মতো লালচে এলাকা শনাক্ত হয়েছে, যা পরিকল্পিত গণহত্যার দিকে ইঙ্গিত করে। প্রত্যক্ষদর্শী এবং সাহায্য সংস্থাগুলোর প্রতিবেদন থেকে জানা যায় RSF যোদ্ধারা ঘরে ঘরে ঢুকে বেসামরিক নাগরিকদের হত্যা করেছে। যারা পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল তাদের উপর গুলি চালিয়েছে। এমনকি হাসপাতালগুলোতেও হামলা চালিয়েছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে কেবল একটি হাসপাতালেই 460 জনের বেশি মানুষ নিহত হয়েছে, যাদের মধ্যে রোগী, সেবক এবং স্বজনেরা ছিল। নারীদের উপর যৌন সহিংসতা ও সুস্থ সবল পুরুষদের বেছে বেছে আলাদা করে গুলি করে হত্যার মতো জঘন্য অপরাধের খবরও উঠে এসেছে নানা প্রতিবেদনে। খাদ্য, স্বাস্থ্য ও মানবিক সহায়তার অভাব, অনাহার ও দুর্ভিক্ষ। এল ফাশির দীর্ঘ 17 মাস ধরে অবরোধের মুখে থাকায় সেখানে খাদ্য ও চিকিৎসা সামগ্রীর তীব্র ঘাটতি দেখা দিয়েছে। গত বছর শহরের দক্ষিণে অবস্থিত জামজাম বাস্তুচ্যুতদের শিবিরে দুর্ভিক্ষ ঘোষণা করা হয়েছিল এবং এই বছর এল ফাশিরের অনেক মানুষ পশু খাদ্য খেয়ে বেঁচে থাকার চেষ্টা করছে। স্বাস্থ্যসেবা ব্যবস্থার পতন। হাসপাতালের উপর হামলার কারণে শহরের ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। চলতি বছর এল ফাশিরে কলেরায় 32 জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। ত্রাণ বন্ধ। ফেব্রুয়ারি 2025 সাল থেকে এল ফাশিরে মানবিক সহায়তা প্রবেশ কার্যত বন্ধ হয়ে আছে। ত্রাণকর্মীদের উপর হামলা এবং রাস্তাঘাটে নিরাপত্তার অভাবে ত্রাণবাহী যানবাহন পৌঁছানো অসম্ভব হয়ে পড়েছে। অপুষ্টি, বিশেষ করে শিশু ও গর্ভবতী নারীদের মধ্যে মারাত্মক অপুষ্টির হার দ্রুত বৃদ্ধি পাচ্ছে, যা তাদের কলেরা, ম্যালেরিয়া ও অন্যান্য সংক্রামক রোগের ঝুঁকিতে ফেলছে। জাতিগত নিধনের আশঙ্কা। বিশ্লেষকদের মতে এল ফাশিরে RSF আরব জাতিগোষ্ঠী, বিশেষ করে জাঘাওয়া এবং ফার সম্প্রদায়ের উপর জাতিগত নিধন চালাচ্ছে। RSF কুখ্যাত জাঞ্জাবিদ মিলিশিয়া বাহিনীর উত্তরসূরি, যারা 2 দশক আগে দারফুরে আরব জনগোষ্ঠীর উপর গণহত্যা চালিয়েছিল। RSF এর এই কর্মকাণ্ডে দারফুর অঞ্চলে নতুন করে জাতিগত গণহত্যার আশঙ্কা সৃষ্টি হয়েছে। এই সংঘাতের ফলে ইতোমধ্যে সুদানে 12 মিলিয়নের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যা বিশ্বব্যাপী বৃহত্তম মানবিক সংকটে পরিণত হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে আরব দেশগুলো, এই গণহত্যার তীব্র নিন্দা জানিয়েছে এবং যুদ্ধবিরতি ও মানবিক সহায়তার পথ খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে তারা। তবে সমালোচকরা বলছেন সুদানে চলমান সংকট নিয়ে বিশ্ব সম্প্রদায় জোরালোভাবে কাজ করছে না, যা RSF-কে এর নৃশংসতা চালাতে উৎসাহিত করছে। এল ফাশিরের পতন কেবল একটি শহরের পরাজয় নয়, এটি সুদানের ভবিষ্যতের জন্য এক অশনি সংকেত, যেখানে ন্যায়বিচার ও মানবিকতার বিপর্যয় ঘটেছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।